নতুন সরকার গঠনের পরেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট। ইতিমধ্যেই প্রাথমিক দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে রয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাথমিক দুর্নীতি মামলায় চাকরিজীবীদের চাকরি বহাল রেখেছেন শুধুমাত্র মানবিক গ্রাউন্ড দেখে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বর্তমানে যিনি বিজেপির সাংসদ, সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়েই বর্তমানে পশ্চিমবঙ্গের 42,000 প্রাথমিক শিক্ষকের চাকরি গিয়েছে। বিজেপি ক্ষমতায় আসার আগেই জিরো টলারেন্স নীতি নিয়ে বারবার প্রচার করেছিল। এবার শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরেও কার্যত গতকালকেই যখন শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হয়েছে, তখন তিনি দুর্নীতির সমস্ত ফাইল রিওপেন করার সঙ্গে সঙ্গেই দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, যার ফলে এই রাজ্যের প্রাথমিক শিক্ষকদের চাকরি নিয়ে ফের সংশয়ের মুখে পড়তে হতে পারে, এমনটাই কিন্তু মনে হচ্ছে ওয়াকিবহাল মহলের। সেই সঙ্গে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনার জন্য এবার সিইও মনোজ কুমারকে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় মুখ্য সচিব হিসাবে নিয়োগ করা হতে পারে বলে সূত্রের খবর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টে থাকা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য সরকার আর কোনোভাবেই অবৈধ শিক্ষকদের পাশে দাঁড়াবে না, এমনটাই কিন্তু আইনজ্ঞদের মত। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হবে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে স্কুল সার্ভিস, এমনকি পৌরসভার সমস্ত নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে রাজ্য সরকার অযোগ্যদের পাশে আর দাঁড়াবে না, যার ফলে পুরো প্যানেল বাতিল সহ একাধিক বিষয়ে চাকরিজীবীদের সামনে নেমে আসতে পারে বড়সড় খাড়া।